সুশীল নামে একটা গোষ্ঠী আছে আমাদের দেশে। না, এরা কোনো নৃগোষ্ঠী বা নৃতাত্ত্বিক গোষ্ঠী নয়, এরা হচ্ছে চাটা গোষ্ঠী বা চাটুকার গোষ্ঠী। এরা সব সময় সর্বক্ষেত্রে সর্বদাই একটা সুবিধাজনক অবস্থানে থাকে। এদের বৈশিষ্ট্য হলো এরা সবসময়ই রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি থাকে। রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি থাকা মানে হচ্ছে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের পা লেহন করা, পা চাটা। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের কেউ কেউ আপনারা দেখবেন যে শুভ্র সফেদ কাপড় পরে, কেউ কেউ আবার শুভ্র সফেদ লম্বা চুল রাখে। এবং এই যে বাইরের যে আলখেল্লা বা বাইরের যে বেশভূষা, এটা দিয়ে তারা মানুষের কাছে নিজেদের এই শুভ্রতার বা নিজেদেরকে বিশুদ্ধ প্রমাণ করার চেষ্টা করে। এরা বাইরে যতটাই না শুভ্র সফেদ পোশাক পরে, ঠিক ভেতরের ঠিক ততটাই নিখোঁজ কালো এবং জঘন্যতম অন্ধকার এদের ভিতরটা। এরা হরহামেশাই গণমাধ্যমে কথা বলে, টিভি শোতে কথা বলে, এবং যখন তারা কথা বলে তখন মনে হবে যে এদের চেয়ে উন্নত চরিত্রের বা উন্নত বৈশিষ্ট্যের অধিকারী আর কোনো মানুষ এই পৃথিবীতে নাই। মনে হবে পৃথিবীতে তারা নেমে এসেছে আসমান থেকে আসমানি ফেরেশতা হয়ে। আবার যখন সাদা আলেকাল্লা পরে বিভিন্ন সভা, সেমিনার বা টিভি শোতে হাজির হয় তখন মনে হবে যে এরা এইমাত্র কবর থেকে উঠে এসেছে কাফন পরে। এই যে এদের বাইরের যে এই যে রূপটা, এর ঠিক উল্টো রূপটা হচ্ছে এদের ভেতরের রূপ। এই চাটুকার গোষ্ঠী বা এই সুশীল গোষ্ঠী এরা আজকেই নতুন নয়, এরা যুগে যুগে প্রতিটা সভ্যতায় প্রতিটা আমলেই এরা ছিল, আছে এবং থাকবে। এতটাই নির্লজ্জ যে এদের জুতো পেটা করলেও আপনি এদের সরাতে পারবেন না। এরা ক্ষমতার কাছাকাছি থাকবেই সবসময়, এরা ছিল এবং আছেও। এই সুশীল গোষ্ঠী একমাত্র নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করতে পারে না। তারা কিভাবে পা ছেটে চাটাচাটি করে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করবে, এটাই তাদের একমাত্র লক্ষ্য। এরা রাষ্ট্রীয় সফরে বিদেশ যায়, সরকার প্রধানদের সাথে বিদেশ যায়, সরকারের ক্ষমতাবানদের সাথে বিদেশ যায়, আবার সরকারি অনুদান এবং পৃষ্ঠপোষকতায় এরা সপরিবারে বিদেশ ভ্রমণ করে। এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য। এরা যখন বিদেশে যায় তখন বিদেশে অবস্থানরত কিছু আম বাঙালি বা বোকা বাঙালি এদেরকে মুরগি বানিয়ে ওইখান থেকেও তারা আর্থিক অনুদান গ্রহণ করে। বিভিন্ন সময় এরা দেশে বিভিন্ন জনকল্যাণের কথা বলে এই বিদেশের যে আম পাবলিক আছে, যে আম বাঙালি আছে, যে বোকা বাঙালিগুলো আছে, এদের কাছ থেকে অর্থ নিয়ে এসে নিজেদের উন্নয়ন নিজেরাই করে। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো আপনি দেখবেন যে যখনই দেশে কোনো ক্রান্তিকাল বা দুর্যোগপূর্ণ অবস্থা শুরু হয় তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যেমন দেশে যদি কোনো রাজনৈতিক সহিংসতা দেখা দেয়, রাজনৈতিক টানাপোড়েন দেখা দেয়, অথবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, দেখবেন এদের মানে আপনি ছায়াটিও পাবেন না, এদের টিকিটিরও নাগাল পাওয়া যায় না। এরা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যায়, মনে হবে যেন এদের মাঝে একটা ঐশ্বরিক প্রভাব আছে। এরা মুহূর্তে নিজেদেরকে যেভাবে চেঞ্জ করতে পারে, মুহূর্তে নিজেদেরকে পরিবর্তন করতে পারে, পরিমার্জন করতে পারে, আবার নিজেদেরকে লুকিয়েও ফেলতে পারে, অর্থাৎ এরা হাওয়ায় মিশে যায়। এই সুশীল সমাজ বা এই সুশীল গোষ্ঠী আমাদের দেশের জন্য সবসময় একটা মারাত্মক ক্ষতির কারণ। এই সুশীল গোষ্ঠী সরকারের কাছাকাছি থাকে, ক্ষমতার কাছাকাছি থাকে, এবং সেই ক্ষমতাবানদের বোঝানোর চেষ্টা করে যে আমরা আছি, আপনার কোনো ভয় নেই। বাজারে যখন কাঁচামরিচের কেজি 1000 টাকায় বিক্রি হয় তখন এরা ক্ষমতাবানদের বোঝায় এটাই তো স্বাভাবিক, এমনটি হওয়াই উচিত। এই বলে এরা নিজেদের ফায়দাগুলো হাসিল করে, সরকারকে সবসময় ভুল বোঝায় এবং নিজেদের দিকে টানে। নিজেদের চাটাচাটিটা অব্যাহত রাখার জন্য এরা সবসময় ক্ষমতাবানদের পায়ের তালুতে জিহ্বা চাটে এবং সরকারকে বোঝায় যে আমরা আছি, আপনার কোনো ভয় নেই, আমরা আছি, যা হবে বাইরে যেটুকুই হবে সেটুকু সামলে নেব আমরা। এই চাটুকার গোষ্ঠী বা এই সুশীল গোষ্ঠী আজকে নয়, স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের আশপাশে এরা ছিল। এরা তুষামত করতো, মুসাহেবি করতো, এবং সেই তুষামদি এবং মুসাহেবি করে সেই চাটুকার ভিত্তি করে এরা শেখ মুজিবুর রহমানের পতন ঘটিয়েছিল। পরবর্তীতে এই মুসাহেব গোষ্ঠীটি আবার খন্দকার মুশতাক রূপে ক্ষমতায় আসে। এখানে এসেও আবারও সেই চাটুকার, আবারও সেই মুসাহেব, আবারও সেই পদলেহনকারী, আবারও সেই চাটাচাটি, আবার খন্দকার মুশতাকের পতন। পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, সেই একই অবস্থা। এরা বলল আমরা আছি,
এরা বললো আমরা আছি, আমরা দেখবো, আপনি আপনারটা করে যান। ব্যাস, একটা পর্যায়ে জিয়াউর রহমানও পতন। পরবর্তীতে আবার এরশাদের আমল, অর্থাৎ আপনি দেখবেন যে সেই স্বাধীনতার পরবর্তী থেকে এই পর্যন্ত, এই 2024 পর্যন্ত এই চাটুকার গোষ্ঠী নিজেদের স্বার্থের কারণে গোটা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফেলেছে। এই চাটুকার গোষ্ঠীর কারণেই প্রতিটা আন্দোলন সংগ্রামে নিরীহ মানুষ মারা গেছে, প্রতিটা আন্দোলন সংগ্রামে নিরীহ মানুষ আহত হয়েছে, প্রতিটা আন্দোলন সংগ্রামের পরবর্তীতে যে ক্ষমতাবানদের এই সুশীলরা ছেটেছে, সেই সরকারের পতন হয়েছে। এবং সেই পতনটা কিন্তু এই সুশীল সমাজ বা এই সুশীল গোষ্ঠী কোনোদিনও ঠেকাতে পারেনি। তারপরও সরকার যায়, সরকার আসে, কিন্তু এই সুশীল গোষ্ঠী, এই ধান্দাবাজ গোষ্ঠীর কোনো পরিবর্তন হয় না। এরা থেকে যায়, এরা ছিল এবং এরা আছে। শুধুমাত্র এদের জেনারেশনটা চেঞ্জ হয়, এক জেনারেশনের পরে আরেকটা জেনারেশন অটোমেটিক চলে আসে ক্ষমতাবানদের কাছাকাছি। এই সুশীল কারা? যদি আমি নাম বলতে চাই তাহলে অনেকগুলো নাম চলে আসবে এই সুশীল সমাজের তালিকায়। একটু মিলিয়ে দেখবেন আপনাদের চোখের সামনে এরা ঘোরাফেরা করছে। এরা আপনি দেখবেন টেলিভিশনের টক শোতে যাবে এবং এমনভাবে কথা বলবে, এমন আদর্শের কথা বলবে, এমন নীতির কথা বলবে, এমন ন্যায়পরায়ণের কথা বলবে, এমন সুশাসনের কথা বলবে, আপনার মনে হবে যে এর চেয়ে ভালো ফেরেশতা বুঝি আসমানেও নাই। অথচ এরাই রাতের অন্ধকারে মদ আর বাইজি নিয়ে 5 স্টারে রাত কাটায়। এরাই নিজেদের স্বার্থের কারণে বিদেশ থেকে অনুদান আনে, এরাই নিজেদের স্বার্থের কারণে সরকারের পা চাটে এবং একটা পর্যায়ে সেই সরকারকে আবার এরাই ডুবিয়ে দেয়। এদের কারণেই সরকার ভ্রান্তির মধ্যে থেকে অতল গহ্বরে হারিয়ে যায়। সুশীল বিষয়টা আসলে কি? যদি আপনি অবিধানিক অর্থে সুশীলের সংজ্ঞা খুঁজেন বা ব্যাখ্যা খুঁজেন, তাহলে এর অর্থ দ্বারা এটা যে যার মধ্যে আভিজাত্য আছে, যার আচরণ বা ব্যবহার অমায়িক বা সভ্য আচরণ এবং যে সুচরিত্রের অধিকারী, সেই সুশীল। কিন্তু আমাদের দেশের যে সুশীল, এই সুশীলদের সাথে অবিধানিক এই সুশীলের সংজ্ঞা আপনি মেলাতে পারবেন না বা ব্যাখ্যা মেলাতে পারবেন না। কারণ অবিধানিক যে সংজ্ঞাটা আসছে সুশীলের বা ব্যাখ্যাটা আসছে সুশীলের, এটার সাথে আমাদের দেশের সুশীলের আপনি কোনো মিল তো নেই, বরং আপনি বৈপরীত্য পাবেন। এই হলো আমাদের সুশীলগুলা। এবং আমি চিন্তা করে দেখছি একটা ব্যাপার, যে সুশীল, একটা সুশীল আপনাদেরকে বললাম, অবিধানিক যে অর্থটা বললাম, আমার নিজস্ব একটা অর্থ আছে, একটা সংজ্ঞা আছে যেটা আমার মাথায় এসছে। সেটা হচ্ছে সুশীল। যদি আমরা চিন্তা করি, একটু ভেঙে চিন্তা করি, সুশীল, তাহলে সু হচ্ছে উত্তম বা ভালো এবং শীল হচ্ছে নাপিত। অর্থাৎ আমাদের দেশে যে সুশীলরা আছে এগুলো হচ্ছে সুশীল, অর্থাৎ ভালো নাপিত। এই ভালো নাপিতদের কাজই হচ্ছে শুধুমাত্র কামানো। তেলতেলে মাথাগুলোয় এরা শুধু কামায়, শুধু কামায়, শুধু কামায়। পায়ের তালুতে শুধু জিব্বা চাটে 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 চাটতে চাটতে এমন এক অবস্থা হয় যে ক্ষমতাবানদের পায়ের তলার যে রেখাগুলো আছে ওইগুলো পর্যন্ত মুছে যায়। এরা ক্ষমতাবানদের সামনে দাঁড়িয়ে নিজেদের হাত এমনভাবে এক হাতের সাথে আরেক হাত ঘষে এবং কষলায় যে নিজেদের হাতের রেখাগুলো তাদের মুছে যায়। এই সুশীলগুলা প্রতিটা সময়ে, যে এই সুশীলগুলা প্রতিটা সময়ে প্রতিটা সরকারের আমলে এরা সরকারের কাছাকাছি থাকে এবং দেশের জন্য ক্ষতির দিকটা নিয়ে আসে। এদের ভুল তত্ত্বের কারণে অনেক সময় সরকার বা ক্ষমতাবানরা বিভ্রান্ত হয়ে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেন। সুতরাং এই যে ক্ষমতাবানদের কাছাকাছি থাকা এই যে চাটুকার, এই যে মোসাহেব, এই যে পদলেহনকারী সুশীল, এদেরকে ঝেঁচিয়ে বিদায় করতে চাইলেও আপনি বিদায় করতে পারবেন না। কারণ এরা বারে বারে যুগে যুগে সময়ে সময়ে ফিরে আসে, শুধুমাত্র জেনারেশন চেঞ্জ হয়ে। সুতরাং আমাদেরকে এইসব সুশীল, এইসব জঘন্য ব্যক্তিগুলোর কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই সুশীলগুলো থাকে রাজনীতিতে, এই সুশীলগুলো থাকে সংস্কৃতিতে, চলচ্চিত্রে, নাটকপাড়ায়, গানের অঙ্গনে, সর্বত্রই এরা বিভিন্ন চেহারায়, বিভিন্ন চরিত্রে, বিভিন্ন পরিচয়ে এরা পুরো দেশে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা কিন্তু আবার সংগঠিত, এরা নিজেদের স্বার্থে আবার খুব তাড়াতাড়ি সুসংগঠিত হয়ে যায়। দেশের একটা কিছু হলেই দেখবেন যে এরা আপনার একটা বিবৃতি দিয়ে দিয়েছে। এদের কাজই হচ্ছে বিবৃতি দেওয়া আর টক শোতে গিয়ে নিজেদের চেহারা দেখানো। আর এই সব কিছুর
আড়ালে তাদের যে ব্যবসাটা হচ্ছে সেটা হচ্ছে কামানো। এই যে বললাম না সুশীল, এরা আসলে খুব ভালো নাপিত, এরা কামাতে পারে খুব ভালো। একবারে মাথা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ এরা কামাতে 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 একবারে ক্ষমতা আমাদের পায়ের তলায় চলে আসে, এবং এখানে শুয়ে শুয়েই এই পায়ের তলাটা চাটতে থাকে, উপরে কামায় আর নিচে চাটে। এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য। সো এখন পরিবর্তনের সময় আসছে, যেহেতু আমাদের ক্ষমতাবানরা, এখনকার ক্ষমতাবানরা বলছেন, বা আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের আপামর জনগোষ্ঠী যেহেতু বলছেন যে একটা নতুন দেশ গড়ার সময় এসছে, তো আমাদের এই নতুন দেশ গড়ার সময়টাতে এইসব চাটুকার, মুসাহেব এবং এই জঘন্য সুশীলদের আমাদেরকে এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, যতটা সরকারের পতন হয়েছে এই দেশে, সেই সরকারগুলোর পতনের পেছনের অন্যতম একটি কারণ ছিল এই সুশীলদের ভুল তথ্য আর সরকারের বিভ্রান্তি। ভালো থাকুন সবাই।